ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 28/4/1974। तो स्थूल के साथ साथ सूक्ष्म साधनों से ईश्वरीय सेवा में सफलता। तो बाबा আমাদেরকে বলছেন স্থূল সাধন প্লাস সূক্ষ্ম সাধন দুটোই যদি আমরা ব্যবহার করি একসাথে তাহলে আমরা ঈশ্বরীয় সেবায় সফলতা পাব। তো বাবা বলছিলেন আমরা তো সংসারে থাকি, তো সংসারের থেকে আমাদেরকে পদ্মফুলের মতো পৃথক আর প্রিয় থাকতে হবে, ন্যাড়া আর পেয়ারা থাকতে হবে। আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটা টিচারদের জন্য হয় না, যারা সেন্টারে থাকে তাদের জন্য এই চ্যালেঞ্জটা নয়, এটা হচ্ছে যারা সেন্টার থেকে বাইরে থাকে। বাবা বলছে টিচারদের যেমন নিজস্ব মর্যাদা আছে, আমাদেরও কিন্তু নিজস্ব মর্যাদা আছে। আর সে মর্যাদা কিন্তু টিচার থেকে কম নয়, ইনফ্যাক্ট টিচার থেকে অনেকটা বেশি দায়িত্ব আমাদের। কেননা স্যাম্পল রূপে প্রতিটা আত্মা আগে তোমাদেরকে দেখে তখন তাদের ইচ্ছে হয় ব্যাপার করার, মানে বাবার কাছে যাওয়ার, বাবার সন্তান হওয়ার। তো আমাদেরকে দেখে তারা মোটিভেট হয়, তাদের মধ্যে কিছু পরিবর্তন আসে, তাদের মধ্যে ইচ্ছে জাগে। তো সেজন্য বাবা অমৃতবেলা থেকে রাত অবধি বাবা যা যা মর্যাদা দিয়েছেন আমাদেরকে, মানে শ্রীমত দিয়েছেন আমাদের স্মৃতির জন্য, বৃত্তির জন্য, দৃষ্টির জন্য, কৃতির জন্য, বাবা যেগুলো সব বুদ্ধিতে স্পষ্ট রেখে সেগুলোকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো, তাহলে লাস্টে এসেও আমরা ফার্স্ট সার্ভিস করতে পারব। তারপরে বাবা বলছেন तो पहला चैलेंज जो आज तक न कोई कर सकते हैं और न करेंगे, वो फास्ट चैलेंज कौन सा है? বাবা বলছে প্রথম চ্যালেঞ্জ যেটা আজ পর্যন্ত কেউ কোনো দিন পূর্ণ করতে পারবে না আর না কেউ করবে, ওই ফার্স্ট চ্যালেঞ্জ কোনটা? तो फर्स्ट चैलेंज है प्योरिटी का। तो प्रथम चैलेंज ही होच्छे आमादेर प्योरिटी, पवित्रतार। संपर्क और संबंध में रहते संकल्प में भी इसी फर्स्ट चैलेंज की कमजोरी न हो। तो बाबा बोलছে আমাদের আমরা তো সম্বন্ধে আর সম্পর্কে তো আসতেই থাকি, কিন্তু এই যখনই বাবা বলছে পিওরিটির একটা চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয়েছে, মানে আমি বাবার হয়েছি মানে আমি এখন সম্পূর্ণ পবিত্রতা ধারণ করবই করব। সেজন্য প্রথম চ্যালেঞ্জ যেটা আসবে সেটা হবে আমার সংকল্পের মধ্যে। কেন হয়তো আমি ব্রাহ্মণ হয়েছি বলে, ঈশ্বরীয় সন্তান হয়েছি বলে আমার কর্ম, আমার বাণী অনেকটাই আমার কন্ট্রোলে চলে আসে, কিন্তু সংকল্প কেউ জানে না, দেখতে পায় না, বা সংকল্প অনেক সময় অটোমেটিক মোডে চলে আসে, আমারও কন্ট্রোলে থাকে না। সেজন্য সেখানে পিওরিটি একটু কম হয়ে যেতে পারে। তো সেজন্য বাবা বলছে আমাদের হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ, সংকল্পতেও আমার পিওরিটি ফার্স্ট থাকবে। মানে যখনই আমি ভাবছি যে কোনো সংকল্প চলছে ওটা যেন পিওর হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়। ফার্স্ট वायदा कौन सा है? তো বাবা বলছে আমাদের প্রথম বাবার সাথে যে वायदा, মানে যে আমরা কথা দিয়েছি বাবাকে, কোনটা? वो यही है ना, और संग तोड़ एक संग जोड़ेंगे। अथवा বাবা বলছে বাবার সাথে যে আমার প্রথম প্রতিজ্ঞা হয়েছে, वायदा কি বাবা অন্যের সঙ্গ সব ছেড়ে আমি এক তোমারই সঙ্গ করব। আর আরেকটা আছে তুমি ইসে খাও তুমি ইসে बैठूं। বাহ, আরেকটা আমাদের প্রতিজ্ঞা বাবার সাথে কি বাবা এখন আমি যা কিছুই করব তোমার সাথে করব, তোমার সাথে খাবো, তোমার সাথে পড়বো, তোমার সাথে ঘুমাবো, তোমার সাথে কথা বলবো, সব কিছু তোমার সাথে হবে। বাহ, বাবা বলছে আরেকটা মেরা তো এক दूसरा ना कोई, তার একটা হচ্ছে
আমার তো আর কেউ নয়, শুধু একমাত্র বাবা। বাত তো একই হে, মানে সবার সঙ্গ ছেড়ে একজনের সঙ্গ করা, বা তোমার সাথে আমি সব কিছু করি, বা আমার তো শুধু তুমি, তুমি ছাড়া আর কেউ নয়, এ সবগুলোরই মূল সার একটাই। जो फर्स्ट वायदा और फर्स्ट चैलेंज है वे दोनों एक दूसरे से संबंध रखते हैं। তো বাবা বলছে আমরা যে প্রথম প্রতিজ্ঞা করেছি বাবার সাথে, বা প্রথম আমাদের যে চ্যালেঞ্জ পবিত্রতার, সেগুলো কিন্তু একে অপরের সাথে কিন্তু সম্বন্ধ রাখে। इन दोनों के ऊपर कितना अटेंशन रहता है। এবার আমরা সারাদিনে এই যে আমরা যে চ্যালেঞ্জ করেছি, আমরা যে প্রতিজ্ঞা করেছি, এটার উপরে আমরা কতটা অ্যাটেনশন দিই। মানে যখন আমাদের প্র্যাকটিক্যালে কর্মে আসি আমি, তখন আমার কতটা মনে থাকে কি আমার তো বাবাই একজন, অন্য কেউ নয়, বা আমি প্রতিটা কর্ম বাবার সাথে করব, মানে বাবাকে স্মরণ করে করব, এগুলো আমার কতটা মনে থাকে যখন আমি কর্তব্যের মধ্যে আসছি। इस पहली बात का ही टेंशन रहता है। तो বাবা বলছে টেনশন রাখা উচিত, কিন্তু আমাদের একটুখানি টেনশন হয়ে যায়, ওফো আবার ভুলে গেলাম বাবাকে, ওফো আবার আমি ওই কথাটা ভাবতে লেগে গেলাম। তো এই যে বারে বারে যে ভুল হয়, আমাদের একটা টেনশন থাকে ভেতরে ভেতরে। তো इसी युद्ध में तो महारथी नहीं होना। তো বাবা বলছে তোমরা এই যুদ্ধ করতে থাকো 24 ঘন্টা, তো এর মধ্যে তোমরা মহারথী হয়ে যাওনি তো। আমাদের তো ভালো কাজের মধ্যে মহারথী হতে হবে, এমন তো নয় আমরা এই যুদ্ধ করার মধ্যে মহারথী। बाबा बोलছেন महारथी का अर्थ टेंशन में रहना नहीं है, बल्कि सदा अटेंशन रहे। তো বাবা কত সুন্দর আজকে আমাদেরকে মহারথীর একটা ডেফিনেশন দিয়ে দিল। মহারথী কাকে বলবে? বাবা বলছে মহারথী মানে হচ্ছে যে টেনশনে থাকে না, এটা বলা যাবে না। কি বলতে হবে? মহারথী মানে যে সব সময় অ্যাটেনশনে থাকে। তো টেনশনে থাকাতে আমি টেনশন করব না, আমি টেনশন করব না, এরকম ভাবতে থাকলে আরও বেশি ভুল হয়। তার থেকে ভালো আমি এখন না সবসময় টেনশন রাখবো, আমি এখন আর টেনশন রাখবো, আমি এটা একটু খেয়াল রাখবো, আমি এটা একটু খেয়াল রাখবো। তো টেনশন করতে থাকলে আমরা সত্যি সব জিনিস সঠিকভাবে করতে পারবো। তো মহারথী মানে যে সব সময় টেনশন রাখে। মহারথী মানে এ নয় যে কোনো দিন টেনশনই করবে না। तो सबसे पहला प्रभाव इस विशेष बात पर है। তো বাবা বলছে প্রথম প্রভাব সেটাই হচ্ছে এই বিশেষ কথায়, মানে যেখানে আমাদের অ্যাটেনশনটা রাখতে হবে। क्योंकि यही असंभव को संभव करने वाली एक बात है। কেন আমাদের অ্যাটেনশন রাখতে হবে? এই যে আমি যদি এই ব্যাপারে যদি একটু অ্যাটেনশন রেখে দিই, কি আমার অন্য কাউকে সঙ্গ করতে হবে না, আমার বুদ্ধিতে শুধু এক বাবা থাকবে, বা আমি যা কিছু করব বাবার সাথে সাথে করব, এটাই যদি আমার মনে থাকে, অ্যাটেনশনে থাকে, তাহলে প্রতিটা অসম্ভব কাজও সম্ভব হয়ে যেতে পারবে। ওই একটা ব্যাপার যদি, একটা বিষয় যদি আমি অ্যাটেনশনে রাখি। তো বাবা বলছেন क्या पहला प्रभाव करने की पॉइंट मजबूत है। তো বাবা আমাদেরকে বলছেন এই যে বাবা প্রথম যে আমাদেরকে কাজ দিয়েছেন, সে পয়েন্টটা আমাদের ভেতরে মজবুত হয়ে গেছে নাকি, या अब तक भी संस्कारों से मजबूर हैं, বা আমরা এখনও খুব দুর্বল হয়ে আছি, মানে মজবুর হয়ে আছি, সে আগের মতোই বারে বারে ভুলে যাই, বারে বারে মনে করি, ওরকম আছি না, একেবারে পাক্কা একেবারে মজবুতি করে সে সংস্কারটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। जो स्वयं के भी संस्कारों से मजबूर है, वे अन्य को उनकी मजबूरियों से स्वतंत्र कर सकेंगे। বা বলছে যারা নিজেরই সংস্কারের সীমাবদ্ধতার মধ্যে আটকে আছে, মানে আমরা, তাহলে আমি কি সত্যি অন্য আত্মাদেরকে, তাদের সীমাবদ্ধতা থেকে, তাদের বিভিন্ন রকম যে সংস্কার আছে সেগুলো থেকে কি আমি তাদেরকে সত্যি মুক্ত করাতে পারবো? মানে আমি যদি পরাধীন থাকি, আমি অন্যকে কি করে স্বতন্ত্র করাবো?
वो সদাকাল के लिए नहीं हो सकता है। তাহলে বাবা বলছেন সেটা কিন্তু সদাকালের জন্য আমি করতে পারবো না, হয়তো মাঝে মাঝে করে দিতে পারবো কিন্তু সদাকালের জন্য পারবো না। কেন? আমি আমার সংস্কার থেকে স্বতন্ত্র হচ্ছি না, সেজন্য আমি অন্যকেও স্বতন্ত্র করতে পারবো না। टेम्परेरी प्रभाव तो पड़ सकता है, लेकिन चलते चलते फिर उन आत्माओं में भी मजबूरी की लहर उत्पन्न होगी। তো বাবা বলছে টেম্পোরারি মানে সাময়িকভাবে আমি হয়তো কিছু প্রভাব তাদের মধ্যে ফেলে দিতে পারবো। মানে যখন আমি স্মৃতিস্বরূপ আছি, টেনশনে আছি, তখন আমি কিছু ভালো করলাম, সেটা থেকে ওরা উদ্বুদ্ধ হলো, তারাও করলো। কিন্তু আমি মাঝে মাঝে যে ভুল করে ফেলছি সেগুলোরও তো একটা প্রভাব পড়বে। সেজন্য বাবা বলছে তাদের মধ্যেও বাধ্যকতার ঢেউ জেগে উঠবে। তো এটা পার্মানেন্ট হবে না, টেম্পোরারি হবে। इसलिए इस संगठन की जिम्मेवारी सबसे पहली ये है कि सर्व मजबूरियों को हटाना है। তো বাবা বলছে এখন আমাদের সংগঠিতভাবে একটাই দায়িত্ব পালন করতে হবে, সেটা কি আমাদের মধ্যে যত রকম মজবুরি আছে, মানে বাধ্যকতা আছে বা যত রকম পরাধীনতা আছে, যে সংস্কারের আমরা বশীভূত হয়ে আছি, সেগুলোর থেকে আমাকে নিজেকে বের করে নিতে হবে। पहले स्वयं की और फिर संसार की ফার্স্ট চ্যালেঞ্জ মে ইনচার্জ বনো। তাহলে প্রথমে নিজের দায়িত্ব নিই, নিজেকে প্রতিবন্ধকতার থেকে বের করব, তারপরে সংসারকেও প্রতিবন্ধকতার থেকে বের করব, আর এটাই হলো আমার ফার্স্ট চ্যালেঞ্জ। আর বাবা বলছে এই চ্যালেঞ্জের এবার তোমরা একটু ইনচার্জ হয়ে যাও, মানে দায়িত্ব নিয়ে নাও পুরোপুরি। হ্যাঁ বাবা, আমি আমার সব প্রতিবন্ধকতাকে শেষ করে ফেলবো আর তারপরে সংসারেরও শেষ করে দেবো, এর মধ্যে ইনচার্জ হয়ে যাও। ये है जिम्मेवारी। তাহলে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। बाप दादा भी और संसार की सर्व आत्माएं भी ये नवीनता व विशेषता देखना चाहती है। তো বাবা বলছে বাবা, বাপ দাদা আর জগতের সকল আত্মা বিশ্বের এই নতুনত্ব, এই বিশেষত্ব কিন্তু তোমাদের থেকে দেখতে চাই। आगे चलकर जितने सर्विस के साधनों द्वारा सर्विस को बढ़ाएंगे वो मैदान में प्रसिद्ध होते जाएंगे। বাবা বলছে আগামী দিন মানে ভবিষ্যতে যত যত আমরা সেবার মধ্যে বিভিন্ন সাধন ব্যবহার করে সেবার মধ্যে এগিয়ে যাব, বা আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা খ্যাতিমান হতে যাব, वैसे ही हर प्रकार के लोग आपकी हर बात को मंत्र द्वारा व अपनी सिद्धियों द्वारा चेक करने की चैलेंज करेंगे। বাবা বলছে যত আমরা আগামী দিন আমাদের পুরুষার্থে এগিয়ে যাব, কর্মক্ষেত্রে এগিয়ে যাব, সার্ভিসে এগিয়ে যাব, ততই কিন্তু আশেপাশের লোকেরা আমাদেরকে কিন্তু যাচাই করতে আসবে, চেক করতে আসবে, কি এরা এরকম কি করে করতে পারছে, এদের ভেতরে আর কি কি রহস্য লুকিয়ে আছে, এগুলো জানবার জন্য তারা কিন্তু যাচাই করতে আসবে, চেকিং করতে আসবে আর আমাদেরকে চ্যালেঞ্জও করবে। तो संकल्पों को व कर्मों को भी करने के लिए आपके पीछे सीआईडी होंगे। বাবা বলছে তাহলে কী হবে, মানে আমাদের পেছনে সিআইডি লেগে যাবে, মানে গুপ্তচররা লেগে যাবে, कि ওরা আমাদের সংকল্পের উপরে নজর রাখবে, ওরা আমাদের কর্মের উপরে নজর রাখবে। ऐसे ही थोड़े ही सम्मानेंगे, মানে তোমরা এত সহজ ভেবো না কি আমরা এখানে দেবতা হয়ে বসে পড়লাম আর কেউ আমাদেরকে চ্যালেঞ্জ করবে না, কেউ আমাদেরকে এসে পরীক্ষা নেবে না। বা বলছে এরকম হবে না, তোমাদের পেছনেও সিআইডি লেগে থাকবে, গুপ্তচর, মানে ওরা আমাকে 24 ঘন্টা নজরে রাখবে, কি এরা সত্যি এরকম, এরাও মাঝে মাঝে ভুল করে, সামনে এক দেখাচ্ছে ভেতরে অন্য, তো ওরা আমাদেরকে যাচাই করে অ্যাকসেপ্ট করবে। তো সেটা বাবা বলছে এত সহজে মানে এই সংসারের লোকেরা তোমাদেরকে মেনে নেবে না। बिना प्रूफ और प्रमाण के बुद्धिमान लोग मानने के लिए तैयार नहीं होते हैं। বাবা বলছে সংসারের তো একটা নিয়মই, যারাই বুদ্ধিমান লোক আছে তারা উইদাউট প্রুফ কিচ্ছু মানে না, না আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। चैलेंज करने के साथ साथ और सर्विस के स्थूल साधनों के साथ साथ क्या ऐसी तैयारी कर रहे हो।
তো সেজন্য বাবা বলছে আগের থেকে বলে দিলাম, সেই জন্য ওরা তো পরীক্ষা নেবেই, সেই জন্য এখন থেকেই যা তোমরা সেবা করছো, স্থূল সেবা করো বা যা তোমরা চ্যালেঞ্জ করছো, সবগুলোর সাথে সাথে নিজেকেও তৈরি রেখো কি আগামী দিন যদি কেউ যাচাই করতে আসে, কাউকে যদি প্রমাণ দিতে হয়, আমরা যেন সেটা করতে পারি, দিতে পারি। মাইন্ড कंट्रोल का एग्जामिनेशन लेंगे, মানে আগামী দিন বা বলছে লোকেরা আমাদের মাইন্ড कंट्रोल মানে মস্তিষ্ক নিয়ন্ত্রণের পরীক্ষা নেবে, হ্যাঁ না? যেমন আমাদের দাদি জানকীজির পরীক্ষা হয়েছিল কি ওনার মাইন্ড যে কোনো অবস্থাতে একেবারে স্থির থাকে, আছাল অডল থাকে। এরকম আমাদেরও পরীক্ষা নেবে, আমরা যে সবসময় আছাল অডল থাকি, সাক্ষী ভাব রাখতে পারি, নষ্ট মহা হয়ে গেছি, এগুলো যখন আমরা সত্যি প্র্যাকটিক্যালে করে নেব, আমাদেরও পরীক্ষা হবে। ऐसे नहीं योग में बैठते समय चेक करेंगे, विशेष परिस्थिति के समय माइंड कंट्रोल व स्थिति की चेकिंग करेंगे। তো বাবা বলছে এটা ভেবো না, হ্যাঁ যোগের সময় এসে ওরা আমাকে চেক করবে। যোগের সময় তো আমরা সবাই একেবারে হাই স্থিতিতে থাকি, কিন্তু বাবা বলছে বিশেষ বিশেষ পরিস্থিতি তৈরি হবে, আর ওই পরিস্থিতির সময় তোমাদের মাইন্ড कंट्रोल বা তোমাদের স্থিতিটাকে লোকেরা এসে চেক করবে। माया के सीआईडी ऑफिसर कम नहीं होते हैं। বাবা বলছে এটা ভেবো না, মায়ার দলে ভালো ভালো সিআইডি অফিসার নেই, মানে এই সংসারটাই তো মায়ার, তো ওখানে অনেক ভালো ভালো লোকেরা আছে যারা খুব নিখুঁতভাবে আমাদেরকে যাচাই করবে, এমনি মেনে নেবে না। तो ऐसी तैयारियां करने की जिम्मेवारी व स्वरूपन सैंपल रूप में आगे आने की जिम्मेवारी इस ग्रुप की है। তো বাবা বলছে এখন এইরকমভাবে নিজেকে তৈরি করো, নিজেকে নিজের স্বরূপটাকে এমন তৈরি করো কি আমি স্যাম্পল তো হয়ে আসছি সবার সামনে, কিন্তু আমি যেন আমার যা যা পরিবর্তন হচ্ছে সেটাকে যেন সবার সামনে প্রুফও করতে পারি কি আমি এখন যেরকম আছি আমি যে কোনো পরিস্থিতিতে সেম থাকি, আমার মাইন্ডে আমার সংকল্পে কোনো রকম চেঞ্জ আসে না, যেটা আমাকে প্রমাণও করতে হবে স্যাম্পল রূপে। तब तो पांडवों की यादगार ऊंची दिखाई है। সেজন্য বাবা বলে পাণ্ডবদের সেই জন্য यादगार, হ্যাঁ সে বললাম মানে পাণ্ডবদের বড় বড় লম্বা লম্বা পাণ্ডবের অনেক জায়গায় মূর্তি বানিয়ে রেখেছে, তো পাণ্ডবদের এত উঁচু উঁচু মূর্তি বা এত এত বড় বড় মানে পাণ্ডবদের কেন এরকম বানিয়ে রেখেছে মূর্তিগুলো, কারণ ওরা এই সময় সঙ্গম যুগে উঁচু উঁচু কর্তব্য করে দেখিয়েছিল। ऊंची स्थिति का प्रमाण यादगार है, মানে ওদের এত বড় বড় মূর্তি কেন বানানো আছে, কেন ওরা সঙ্গম যুগে অনেক উঁচু স্থিতি নিজের মধ্যে ধারণ করেছিল আর এটা প্রমাণ করে দিয়েছিল সবাইকে। तो दूसरी बार जब आओ तो इस बात में पास विथ ऑनर बनकर आओ, तब कहेंगे पांडव सेना। তো বাবা বলছে এবার তো আমি তোমাদেরকে বলে দিলাম, পরের বার যখন আসবে তুমি আমার সামনে মানে মধুবনে আসবে বাবার সাথে দেখা করতে, তখন যেন পাস উইথ অনার হয়ে যাও, যে কোনো পরীক্ষা যখন বাবা নেবেন তাহলে তোমাদেরকে আমি বলবো পাণ্ডব সেনা। अभी तो एक ही टॉपिक और एक ही सब्जेक्ट दे रहे हैं। তো বাবা বলছে এখন তো তোমাদের আমি একটাই টপিক দিলাম, একটাই সাবজেক্ট দিলাম যে কাজ করতে হবে, इसको ही एक रस स्टेज तक लाओ तो आफरीन देंगे। সহজ है ना? তো বাবা বলছে শুধু এই যে আমি একটাই কাজ দিলাম, এই একটা কাজটাকেই করে নিজের অবস্থাকে একরস স্টেজে নিয়ে আসো, একরস মানে যে কোনো পরিস্থিতিতে আমি ওরকমই থাকি, এরকম জায়গায় নিজেকে নিয়ে এসো, তাহলে বাবা আমাদের একটা আফরিন দেবে, মানে একটা গিফট দেবে। তো বাবা বলছে এটা সহজ না। कितने समय से मेहनत कर रहे हो? বাবা বলছে কত সময় ধরে তোমরা পরিশ্রম করে যাচ্ছ, জন্ম সে, হ্যাঁ না, যেদিন থেকে জন্ম নিয়েছি মানে যেদিন থেকে বাবার কাছে এলাম, বাবা আমাকে অ্যাডপ্ট করলো, আমার নতুন জন্ম হলো, সেদিন থেকে আমার পরিশ্রম শুরু, মানে পুরুষার্থ শুরু নিজেকে পরিবর্তন করার। जो जन्म से ही प्रयत्न में लाने वाली बात है, क्या वो मुश्किल लगती है? তো বাবা বলছে আমরা যদি জন্ম থেকেই যেই পুরুষার্থ করে যাচ্ছি সেটা কি কঠিন বলে মনে হয়?
মানে আমি ছোটোবেলায় ওরকমই করতাম, একটু বড় হয়েছি তখনও ওটাই করি, এখনও ওটাই করি। তো একটা কাজই আমি যদি ছোটোবেলা থেকে করছি, জন্ম থেকেই করছি, তাহলে বাবা বলছে ওটা কিন্তু মুশকিল মানে লাগা, মানে মুশকিল ফিল হওয়া, এরকম হওয়া উচিত নয়, ইজি হওয়া উচিত। কেন ওটা আমি অনেক দিন ধরে করছি, ছোটোবেলা থেকে জন্ম থেকে করছি, আমার জন্য ওটা ইজি হওয়া উচিত, কঠিন फील हुआ उचित नয়। औरों को कहते हो अपना जन्मसिद्ध अधिकार प्राप्त करना क्या मुश्किल है? আমরা সবাইকে বলি না বাবার কাছে এসে নিজের জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করো। তাইলে আগে আমি যখন বাবার কাছে এসেছি আমাকে তো আমার জন্মগত अधिकारটা प्राप्त করতে হবে। ऐसे ही ब्राह्मणों का पहला धर्म और कर्म जो है वो करना क्या ब्राह्मणों के लिए मुश्किल है? তারপর বলছে একইভাবে আমরা যখন ব্রাহ্মণ হলাম, ব্রাহ্মণ হিসেবে আমার প্রথম ধর্ম কী, আমার প্রথম কর্ম কী, সেটা করা আমার জন্য কি কঠিন? मरचिवा हो गए हो ना, या कि मरकर जिंदा हो जाते हो? তো বা বলছে তোমরা কি সত্যি মরচিবা হয়ে গেছো, বা মাঝে মাঝে মরে যাই আবার মাঝে মাঝে জীবিত হয়ে যাই, কোনটা? मरना शूद्रपन से है, जीना ब्राह्मणपन में है। তাহলে এই যে মরে যেতে হবে, মরচিবা জন্ম মানে মরে গিয়ে আবার আমি বেঁচে আছি, তাহলে কিসের থেকে মরবো, কিসের মধ্যে বাঁচবো? তো বাবা এটা আজকে ক্লিয়ার করলেন, আমাকে মরে যেতে হবে শূদ্রপন থেকে, মানে কলিযুগের বা আগের আমার যা যা সংস্কার ছিল পুরনো সব সংস্কার থেকে আমি মরে গেছি, তার মানে আমি পুরনো জন্ম থেকে শেষ, আর এবার আমি বেঁচে আছি আবার মরচিবা, আবার নতুন জন্মে কী হবে? ব্রাহ্মণের সংস্কার, ঈশ্বরীয় সংস্কার বা দেবতার সংস্কার যেগুলো আমি ধারণ করব। তাইলে মরচিবা মানে পুরনো সব শেষ, নতুনগুলো আমার জীবনে যেন দেখা যায়। ये ब्राह्मणों का अलौकिक जीवन है। তো এটা আমরা হচ্ছে ব্রাহ্মণ, আর এটা হচ্ছে আমাদের अलौकिक জীবন। ব্রাহ্মণों को कुछ मुश्किल होता है क्या? বা বলছে ব্রাহ্মণদের জন্য কোনো জিনিস কঠিন মনে হয় নাকি? হ্যাঁ না, ব্রাহ্মণ মানে ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় সন্তান মানে সবসময় বাবা আমার সাথে আছে, যেখানে ভগবান সাথে আছে সেখানে আবার কঠিন বলে কী আছে? সেজন্য ব্রাহ্মণের জীবনে কিছু কঠিন অনুভব হওয়া উচিত নয়। ব্রাহ্মণ জীবনকে জিয়াদান কা আধার কौन सा है? বা বলছে ব্রাহ্মণ জীবনের জিয়াদান মানে ব্রাহ্মণ জীবনের আধার কি, মানে ব্রাহ্মণ জীবন মানে তার আধার কি? मूल्य, মানে ব্রাহ্মণ মানেই मूल्य। पढ़ाई का आधार भी मूल्य है, আর আমরা পড়াশোনাও করি मूल्যের ভিত্তিতে। तो जी दान का आधार अच्छी तरह से स्नेह से प्रयत्न में लाते हो। তো বাবা বলছে জিয়াদান মানে যত জ্ঞান আমার ভেতরে যাবে, যত আমি মুরলি পড়ব, অত আমার মধ্যে পরিবর্তনটা আসবে, আমার নতুন জন্মটা সার্থক হবে। সেটা বাবা বলছে যে জিয়াদানের আধার বা মুরলি যেটা আছে সেটাকে আমি স্নেহ দিয়ে পড়ে সেটাকে আমি স্বরূপে কি নিয়ে আসছি, মানে প্র্যাকটিক্যালি আমার লাইফে কি নিয়ে আসছি। नियम प्रमाण नहीं, लेकिन जियादान का आधार समझ स्नेह रूप में स्वीकार करते हो। বাবা বলছে একটা হচ্ছে নিয়ম প্রমাণ কাজ করা, না বাবা বলেছে মুরলি মিস করো না, মুরলি পড়তে হবে ডেইলি, আমি কাট করে মুরলি পড়ে নিই বা সেন্টারে গিয়ে মুরলি শুনে নিচ্ছি। একটা হচ্ছে নিয়মে আছে বলে আমি করছি, আরেকটা হচ্ছে আমি ওটাকে ভালোবেসে করি। বাবা হচ্ছে দুটোর মধ্যে তো অনেক তফাৎ আছে, তাহলে তুমি কোনটা করো, নিয়ম মেনে করো না ভালোবেসে করো? जितना स्नेह जियादान से होगा उतना ही स्नेह जीवन दाता से होगा। কেন বাবা বলে না মুরলি সে প্যার মানে মুরলীধর সে প্যার, তাহলে আমার যদি জিয়দান মানে মুরলি আমার জিয়দান, মুরলি আমাকে জীবন দেয় ডেইলি, আত্মার খোরাক, তাহলে আমি যত স্নেহ দিয়ে এই জিয়দানটা মানে মুরলিটা আমার ভেতরে নেব, অতই ভালোবাসা আমার বাবার প্রতি জন্মাবে বা বাড়বে। তাহলে মুরলিতে যত আমি ভালোবাসা দেব বাবার সাথে আমার ভালোবাসা অতটাই বাড়বে। ऐसा स्नेही अन्य आत्माओं को भी सदा स्नेही व निर्विघ्न बना सकेंगे। আর এরকম স্নেহী আত্মারা
যারা মুরলিকে অনেক স্নেহ দিয়ে পড়েন, নিয়ম প্রমাণ পড়ে না, বাবার সাথে অনেক স্নেহ রাখেন, তারা কিন্তু অন্য আত্মাদেরকেও সদাকালের জন্য স্নেহী তৈরি করে ফেলবে আর তাদেরকেও নির্বিঘ্ন বানাতে পারবে। अब ऐसे आधार रूप समझ सबके आगे उदाहरण रूप बनो। তাহলে বাবা বলছে যা যা বুঝিয়ে দিলাম এগুলো বুঝে নিজে প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে এসে সবার সামনে একটা উদাহরণ স্থাপন করো। ये भी जिम्मेवारी है। তো এটাও হচ্ছে তোমাদের দায়িত্ব। पांडवों के मुख से चलते फिरते मूल्य की रूरिहान व चर्चा कम सुनाई पड़ती है। তো বাবা বলছেন, বাবা মানে আমরা পাণ্ডবরা যখন আমরা এদিকে হাঁটা চলা করছি বা কথাবার্তা বলছি, তখন আমাদের মুখ থেকে বাবা মূল্যের মানে চর্চা অনেক কম শুনতে পারেন। তার মানে আমরা অন্য সব কথা নিয়ে অনেক আলোচনা করি, মূল্যটা একটু কম চর্চা করি। गोपियों के मुख से मूल्य की चर्चा अधिक सुनने में आती है। কিন্তু বাবা বলে গোপী যারা আছে তারা অনেক মূল্যের আলোচনা করে। क्यों? কেন? आपस में ज्ञान की चर्चा करना ये तो ब्राह्मणों का कर्तव्य है। বাবা বলছে এরকম কেন হচ্ছে? আসলে ব্রাহ্মণ মানেই হচ্ছে জ্ঞান মূল্যী, তাইলে ওদের কর্তব্যই হচ্ছে যখনই আমরা নিজেদের মধ্যে বসছি তখনই আমাদের মধ্যে যাই আলোচনা হবে সেটা যেন জ্ঞান নিয়ে হয়, মূল্য নিয়ে হয়। जिस बात में जिसकी जो लगन होती है उसके लिए समय की कमी कभी नहीं हो सकती है। বাবা বলছে যার যেই জিনিসের প্রতি ভালোবাসা থাকে, স্নেহ থাকে, তার জন্য সেই জিনিসটার জন্য কিন্তু সময় কখনো তার জীবনে মানে অভাবরূপে আসে না। মানে আমি কখনো বলতে পারি না তোর আমাকে টাইম হয় না, একটুখানি মূল্য পড়বো, এই করবো, আমার টাইম পাই না, এটা আমি কখনো বলতে পারি না যদি আমি সত্যিই মূল্যকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। বাবা বলছে যাদের যে জিনিসটা আমার ভালো লাগে তার জন্য এই 24 ঘন্টার মধ্যে টাইমটাও আমি নিজে বের করে নিতে পারি, কিন্তু ভালোবাসা থাকতে হবে। তো दो बातों का ध्यान रखो। তাহলে দুটি বিষয়ে একটুখানি বাবা বলছে একটুখানি অ্যাটেনশন রাখতে হবে। কি? एक तो है प्योरिटी और दूसरा जी दान का महत्व। একটা হচ্ছে পিওরিটি, আমাকে সব রকম পিওরিটি ধারণ করে নিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে জীবন দান, যেটা দিয়ে আমি পাই মানে মূল্য। सूक्ष्म साधन के लिए अलग समय की आवश्यकता नहीं है। বাবা বলছে আমরা যখন স্থূল কাজ করছি স্থূলের সাথে সাথেই সূক্ষ্ম সাধনগুলো ব্যবহার করে নিতে হবে। সূক্ষ্ম সাধনের জন্য আলাদা সময় বের করার কোনো দরকার নেই। जैसे दुनिया के लोगों ने गृहस्थ और आश्रम को अलग कर दिया है और आप लोग दोनों को मिलाकर एक करते हो। তো বাবা কত সুন্দর বলছে, বাবা বলছে দুনিয়ার লোকেরা কী করে, আমরা গৃহস্থী, সেজন্য ওরা সব রকম বিকার নিয়ে সংসার করছে, আর অন্য জায়গায় গুরুরা থাকবে, এটা হচ্ছে আশ্রম, ওখানে সব রকম বিকার থেকে ওরা মুক্ত থাকবে। তো গৃহস্থীকে আলাদা করে ওরা গৃহস্থ আলাদা করে দিয়েছে, এদিকে আশ্রমকে আলাদা করে দিয়েছে। বলছে তোমরা কি করলে, আমরা গৃহস্থকেই আশ্রম বানিয়ে ফেলেছি, আমরা আমাদের সংসারটাকেই পবিত্র করে ফেলেছি। তো বলছে সংসার দুটো জিনিসকে নিয়ে থাকছে আর তোমরা দুটো জিনিসকে মিলিয়ে এক করে দিলে। वैसे ही একইভাবে আর কি করো তোমরা, स्थूल और सूक्ष्म साधनों को अलग करते हो, इसीलिए प्रत्यक्ष फल नहीं मिलता है। আর এখন বাবা বলছে একইভাবে আমরা স্থূল সেবা একরকম করছি, সূক্ষ্ম সেবা একরকম করছি, বাবা বলছে সেই জন্য আমরা বেশি প্রত্যক্ষ ফল পাচ্ছি না। এই দুটোকেও যদি তোমরা এক করে দাও, মানে আমি যখন স্থূল সেবা করছি সাথে সাথে আমি মন বুদ্ধি দিয়ে মনসা সেবাও করছি, তাহলে বাবা বলছে তোমরা প্রত্যক্ষ ফল বেশি পাবে। दोनों ही साथ साथ होने से प्रत्यक्ष फल देखेंगे। तो सूक्ष्म सेवा স্থূল সেবা একসাথে করলে বাবা বলছে প্রত্যক্ষ ফল আমরা পাবো। वाणी के साथ साथ मनसा चाहिए, कर्म के साथ साथ भी मनसा चाहिए। তো এবার স্থূল আর সূক্ষ্ম মানে যখন আমি কথা বলছি, কোনো বাণীর সেবা করছি, তখন আমার মনের মধ্যে যে সংকল্পগুলো চলবে
সেগুলো যেন শুভভাবনা, শুভকামনা বা সমর্থ হোক। তাহলে মনসা আর বাণী, তাহলে সূক্ষ্ম আর স্থূল একসাথে হচ্ছে। বা আমি যখন কর্ম করছি, কর্ম করার সময় আমি মনের মধ্যে কী ভাবনা চিন্তা রাখছি, আমার বৃত্তিতে কী চলছে, এগুলো যদি আমি একটু খেয়াল রাখি, তাহলে এখানেও বা বলছে সূক্ষ্ম সেবা মন বুদ্ধি দিয়ে আর স্থূল সেবা কর্ম দিয়ে হয়ে যাবে। তাহলে সূক্ষ্ম আর স্থূল দুটোই একসাথে হয়ে যাবে। क्योंकि अभी लास्ट टाइम है ना, বা বলছে এগুলো একসাথে করো। কেন? একেবারে শেষ সময় চলছে তো, এখন এক্সট্রা টাইম পাবে না। মানে আগে আমি কাজগুলো গুটিয়ে নিলাম, তারপরে বসে বাবার সাথে যোগ লাগালাম, সবাইকে সকাজ দিলাম। এই যে আলাদা আলাদা করার যে টাইম, এত টাইম আগামী দিন আর পাওয়া যাবে না। টাইম কমে যাচ্ছে, কাজ তো বেড়ে যাচ্ছে, সেজন্য দুটোকে কম্বাইন্ড করে নাও। लास्ट टाइम में जो भी श्रेष्ठ अस्त्र शस्त्र होते हैं वो सब यूज़ किए जाते हैं ना। বলছে যে কোনো যুদ্ধেও আমরা যদি যাই, মানে যখন শেষ যুদ্ধর একেবারে শেষ পর্যায়ে, তখন কি করে যা কিছু বেঁচে আছে অস্ত্র শস্ত্র সবগুলো ব্যবহার করে নাও। কেন? আমাকে জিততেই হবে, আমাকে লাস্টে একটা ফাইনাল ডিসিশনে আসতেই হবে। তো বলছে একইভাবে আমাদেরও, মানে এটাও শেষ সময় চলছে, তীব্র পুরুষার্থ করতে হবে, সেজন্য সব সময় কম্বাইন্ড, হ্যাঁ না, ব্যালেন্স রেখে, মানে সূক্ষ্ম আর স্থূল একসাথে করে প্রত্যেক ফল নিতে থাকো, সব ব্যবহার করো যতটা সম্ভব একসাথে। अगर ये सब पीछे करेंगे तो टाइम बीत जाएगा। যদি আমি ভাবি না ঠিক আছে আমি পরে করে নেব, তা বলছে দেখবে তোমাদের সময় চলে গেছে। जब अष्ट शक्तियों को साथ साथ सर्विस में लाओगे तब ही अष्ट देवता प्रसिद्ध हो जाएंगे। বলছে যারা এখন অষ্টশক্তি ব্যবহার করে সেবা করছে, এটাও মানে সূক্ষ্ম লেভেলে অষ্টশক্তি ব্যবহার করছে, আর স্থূল লেভেলে কোনো একটা সেবা করছে, বলছে তারা কিন্তু অষ্ট দেবতা হবে। অর্থাৎ স্থাপনা का स्वरूप स्पष्ट दिखाई देगा। মানে অষ্টরত্ন যারা হবে তারাই তো স্থাপনা করবে, তো স্থাপনা স্বরূপ তাদের মধ্যে কিন্তু এখন থেকেই দেখা যাবে। ऐसे नहीं कि पहले स्थूल करके फिर पीछे सूक्ष्म करेंगे। ভাবছে এরকম ভেবো না কি আগে আমি স্থূল সেবাগুলো সেরে ফেলি, তারপরে বসে বসে আমি সূক্ষ্ম সেবা সারব। साथ साथ के सिवाय सफलता नहीं। ভাবছে যদি আমরা সাথে না করি তাহলে সফলতা পাবো না। আমি স্থূল সেবা করছি কিন্তু মনের মধ্যে অন্য কিছু ভাবনা চিন্তা চলছে, তাহলে ওই কর্মেরও ফলটা আমি পাবো না, মানে আমি ওই কর্মে সফল হলাম না। আমি যখন বাণীর সেবা করছি, সামনে যে আত্মা আছে ওগুলোর জন্য আমি অনেক উল্টোপাল্টা ভেবে আছি, ও কোথা থেকে এসছে, কত প্রশ্ন করছে, এই করছে সেই করছে, তাহলে আমি সফল হচ্ছি না। ওর জায়গায় যদি আমি মনসা দিয়ে সে আত্মাগুলোকে একটু শান্তির দান করি, সুখের দান করি, হ্যাঁ না, একটু শক্তির দান করি, ওদের জন্য কিছু ভালো ভালো সব ভাবনা রাখি, ওদেরকে একটু আশীর্বাদ দিই, হ্যাঁ না, দোয়ায়ে দো, তাহলে আমার বাণীর সেবাতে আমি সফল হব। তো সফলতার জন্য বলছে সূক্ষ্ম আর স্থূল সেবা একসাথেই করতে হবে। আচ্ছা, এখানে আজকে এই মুরলিটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে বাবা আমাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়ে দিলেন, যেগুলো আমাদেরকে করতে হবে। পিউরিটি আর জিয়দানের महत्व। তার মানে মুরলিকে আমরা যখনই পড়ব ভালোবেসে পড়ব, আর মুরলিকে স্বরূপে নিয়ে এসে উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়াতে হবে সবার সামনে। তারপরে বাবা বলছে এখন সময় কম, সেজন্য স্থূল আর সূক্ষ্ম দুটোকেই একসাথে করো। বাবা বলছে লাস্ট টাইমে যেমন সব যে অস্ত্র শস্ত্র একসাথে ব্যবহার করে ফেলে, আমরাও যেখানে যেখানে কম্বিনেশন করে ইউজ করা যাবে, মনসা বাচা কর্মনা সবগুলো কম্বাইন করে ব্যবহার করে ফেলো, তাহলে সফল হওয়ার চান্স অনেক বেশি। আর বাবা বলছে আমাদের মধ্যে যত রকম মজবুরি রয়ে গেছে এখন, সেগুলোকে এবার সবগুলোকে মানে এবার সরিয়ে ফেলো। এবার আমাদের দায়িত্বশীল হতে হবে, কেন আমরা যদি এখনও মানে পরাধীন অবস্থায় থেকে যাই, তাহলে আমরা আমাদের আশেপাশে সংসারে আত্মাদেরও স্বতন্ত্র করতে পারবো না। আর এই বিষয়ে বাবা বলেছে আমাদেরকে একটু নিজের উপরে দায়িত্ব নিতে, ইনচার্জ হয়ে বাবাকে দেখাও। আর বাবা বলছে আগামী দিন অনেক লোকেরা আমাদের পরীক্ষা করবে, মায়ার অনেক বড় বড় গুপ্তচর আছে, সিআইডি আছে, তারা আমাদের মাইন্ড কন্ট্রোল করে আমাদের এক্সামিনেশন নেবে। তার জন্য নিজেকে এখন থেকে তৈরি রাখতে হবে।
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।